গত ২৯ সেপ্টেম্বর হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহের মৃত্যুর ঠিক ২ দিনের মাথায় মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ২০০-এর বেশি মিসাইল ছুঁড়েছে তেহরান। বেশ কিছু মিসাইল ভূপাতিত করা গেলেও বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ ঘটনা স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। নাসরুল্লাহর মৃত্যুর কিছুদিন আগেই হামাস নেতা ইসমাইল হানিয়াকে করা হয়েছিল। এছাড়া টানা কয়েকদিন আকাশ থেকে বর্ষণের পর সোমবার মধ্যরাত থেকে লেবাননে প্রবেশ করতে শুরু করে মার্কিন সেনাবাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত পরিসরে আর নির্দিষ্ট কিছু স্থানে অভিযানের নামে লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইউএসএ আর্মি। সম্প্রতি ইরান এসব ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। আজ ইরানের পক্ষ থেকে মিসাইল হলো। মূলত ২ দফায় মিসাইলগুলো ছোঁড়া হয়েছে। প্রথম দফায় এক ঝাঁক মিসাইল গিয়ে আঘাত হানার ১০ মিনিট পরেই দ্বিতীয় দফায় ছোঁড়া হয় মিসাইল। আল জাজিরা জানিয়েছে, অকস্মাৎ মিসাইল হামলায় এখন পর্যন্ত ২ ইসরায়েলির আহত হবার সংবাদ পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ও দক্ষিণ ইসরায়েলের সরাসরি আঘাত এনেছে। তারা পরিস্থিতি দেখছেন। হতাহতের বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। ক্ষেপণাস্ত্র ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। সাইরেন শোনা মাত্র সকলকে সুরক্ষিত স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ক্ষুব্ধ তেল আবিব জানিয়েছে, ইরানকে পরিণাম ভোগ করতে হবে। তবে ইরান রেভলিউশনারি গার্ড বলছে, ইসরায়েল যদি এর জবাব দেয় তাহলে তড়িৎ পাল্টা আঘাত করা হবে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানা যায়, মঙ্গলবারের হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফাদি-4। এ ধরনের ক্ষেপণাস্ত্র বেশি পরিমাণ বহন করতে পারে এবং দূরের স্থাপনায় করতে সক্ষম। জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিম মিকাতি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় বিপদের মুখে রয়েছে লেবানন। বিগত কয়েক সপ্তাহে ইসরায়েলের নির্বিচার বিমান মুখে দেশটিতে উদ্বাস্তু ১০ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরান যে ইসরায়েলে অ্যাটাক করতে যাচ্ছে এ সম্পর্কে অবগত ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ঠিক একদিন আগে গত ১ অক্টোবর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আমেরিকা থেকে তারা এই মিসাইল প্রস্তুতি সম্পর্কে খবর পেয়েছে। এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তাও জানিয়েছিলেন যে আগামী ১২ ঘন্টার মধ্যে, বিশেষ করে রাতের বেলা, ইসরায়েলের উপর ইরানের হবার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের পক্ষ নিয়ে ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখার উদ্যোগে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। পাশাপাশি এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদেরও সুরক্ষা দেওয়া হবে। লেবাননে ইসরায়েলি সৈন্যদের প্রবেশ নিয়ে গোটা বিশ্ব যখন উৎকণ্ঠা প্রকাশ করছে, তখন আমেরিকা সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে। ওয়াশিংটন বলছে, সীমিত পরিসরে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে সেনা অভিযান পরিচালনা করে নিজেদের আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। লেবানন থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থল হামলা বন্ধ না করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়বে।